আমার ইংরেজি লেখা দরকার। সেই ক্ষেত্রে আমি সাবজেক্ট কিভাবে শুরু করব, একটা সেন্টেন্স প্যাটার্ন কেমন হতে পারে, কি কি সম্ভাব্য সেন্টেন্স প্যাটার্নের প্রয়োজন হতে পারে, এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন এগুলো জানতে হবে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাচ্ছেন, আপনি অফিসে জব করেন, মেইল লিখতে পারছেন না, প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন না, আপনি স্টুডেন্ট, আপনার সাবজেক্টের লেখা আপনি নিজের মতো করে লিখতে পারছেন না, মুখস্থ যতটুকুই, এর বাইরে যেতে পারছেন না, এই জায়গাতে যদি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ। উই আর ট্রাইং টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি। আপনার ইংরেজি ভাষাকে শেখা, কিভাবে আপনি নিজের মতো করে বলতে পারেন, লিখতে পারেন, উচ্চারণ ঠিক করতে পারেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি যদি আমাদের সাবস্ক্রাইব হয়ে থাকেন, এবার তো বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব, ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংরেজি শিখতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ইংরেজি শেখার ক্ষেত্রে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে চান, ম্যাজেস্টিক লেভেলে নিয়ে যেতে চান, সামথিং এলস করতে চান, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল গাইডেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনার ইংরেজি কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা রাইটিং ক্লাস 2তে চলে এসেছি। তো প্রথম ক্লাসে আমরা একটা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, একটা না অনেকগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন 2তে চলে এসেছি। প্রথমে কি হবে? সাবজেক্ট। আপনাদেরকে গত ক্লাসে শিখিয়েছি সাবজেক্ট কে হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন প্রোনাউন ইকুইভ্যালেন্ট ফ্রেজ হতে পারে, জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, এগুলো আপনাদেরকে শেখানো হয়েছে। তো অ্যাডভার্ব বাধ্যতামূলক, তো বাদ দিলাম। তারপর হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এগুলোতে কি, টু কাকে, ফর কার জন্য, ফ্রম কোথা হতে, টু কোন দিকে, প্লেস জায়গা যদি হয় তাহলে অ্যাট ছোট স্থান, ইন বড় স্থান, টাইম অ্যাট নির্দিষ্ট সময়, অন হচ্ছে তারিখ এবং ইন হচ্ছে মাস, ইন হচ্ছে সাল, হাউ অথবা রিজন কেন, হাউ হলে বাই আর রিজন হচ্ছে উইথ, কিভাবে এই জিনিসগুলো আসতে হবে। তো আমরা এগুলো একটু ব্যবহার দেখি। আমি গতকাল রাত 8টায় হেঁটে হেঁটে তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য। আই ওয়েন্ট টু ইয়োর হোম ইয়েস্টারডে অ্যাট 8:30 টু মিট ইউ বাই ওয়াক। তো এখানে ডেফিনেশন অফ অবজেক্ট, অবজেক্ট ইজ হোয়াট উই সে অ্যাবাউট সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে আমরা যা বলি তাকেই অবজেক্ট বলা হয়। কমপ্লিমেন্ট কি? ইফ দ্য সাবজেক্ট ইজ অবজেক্ট, সাবজেক্ট যদি নিজেই অবজেক্ট হয় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল আমরা দেখি, আই am reading a book. I'm reading a book. এখানে দেখুন a book এবং I দুটো এক জিনিস না। সাবজেক্ট কি করছে সেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনার এ বুক হচ্ছে অবজেক্ট। আমি যদি বলি I am a teacher, I am a teacher, সেক্ষেত্রে আমি যে টিচারও কিন্তু সেই একই ব্যক্তি, তাহলে এইটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কে হয়? নাউন অথবা অ্যাডজেক্টিভ। ওকে, এরপর আমরা যাব হচ্ছে কিছু ট্রান্সলেশন করার ক্ষেত্রে এবং কিছু সেন্টেন্স প্যাটার্ন। প্রথমে সাবজেক্ট, ভার্ব, প্লেস এবং টাইম। কি একটা সেন্টেন্স দেখি, আমি সবুজ ঘাসের উপর দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আমি সবুজ ঘাসের উপর, তাহলে প্রথমে আই সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব আই ওয়াজ স্ট্যান্ডিং, তারপর হচ্ছে প্লেস অন দ্য গ্রাউন্ড ফ্লোর ফর এ লং টাইম। ঠিক আছে, আজ সুমনের জন্মদিন, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, টুডে ইজ সুমনস বার্থডে। তাহলে সুমনস এবং কমপ্লিমেন্ট একই হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে বিষয় আর কি। ডক্টর জাফর ইকবাল স্যার একজন উচ্চমানের শিক্ষক, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। তাহলে ডক্টর জাফর ইকবাল ইজ আ প্রমিনেন্ট টিচার, তাহলে ডক্টর জাফর ইকবাল এবং আপনার প্রমিনেন্ট টিচার একই ব্যক্তি। আমার ধারণা এবং তাদের একরকম নয়, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। মাই আইডিয়া অ্যান্ড দেয়ার ইজ নট সেম, রাত হওয়ার পর সে এসেছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আফটার ইটস গেটিং নাইট হি হ্যাজ কেম, সে এসেছিল, আমরা তাকে নেতা বানিয়েছি। উই হ্যাভ ইলেক্টেড হিম অ্যাজ এ লিডার, উই হ্যাভ ইলেক্টেড হিম অ্যাজ এ লিডার। তো অবজেক্ট 1 এবং 2, হিমও আছে, অ্যাজ এ লিডার আছে। তাহলে আমি একজন ডাক্তার হব, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, আই উইল বি আ ডক্টর। আমি সন্ধ্যায় ঢাকা হতে এক বস্তা আলু নিয়ে এসেছি, আই হ্যাভ কাম হিয়ার উইথ আ স্যাক অফ পটেটো ইন দ্য ইভিনিং ফ্রম ঢাকা। ওকে, সকালে বৃষ্টি হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং।
আমি আগামীকাল সকালে কমলাপুর স্টেশন হতে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আই উইল গো ফর মাই হোম টাউন ফ্রম কমলাপুর রেল স্টেশন বাই ট্রেন। তো আমরা এগুলো হচ্ছে কি করতে পারি, ব্যবহার করতে পারি এই সাবজেক্টগুলো। তো আপনারা এগুলো চেষ্টা করবেন, আমি যেগুলো বলে দিয়েছি সেগুলো আপনারা হচ্ছে লিখে কমেন্টে জমা দিবেন, এই সবগুলো ট্রান্সলেশন। এটা আপনাদের জন্য একটা হোম টাস্ক। আচ্ছা, এরপরে যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এখানে একটা রিঅ্যারেঞ্জ আছে। তো এটাও আপনাদের একটা হোম টাস্ক। এটা সম্পূর্ণটা আপনারা পড়ে তারপর এই রিঅ্যারেঞ্জটাকে সেট করে দিবেন, যে এটা সঠিক কীভাবে হবে বা কোন সেন্টেন্সের পরে কোনটা আসবে সেটা আপনারা একটু করার চেষ্টা করবেন। উইল বি হেল্পফুল ফর আস, ঠিক আছে, এবং আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। তো এটা করবেন। এরপর আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন। দৈনিক কিছু সময় ইংরেজিতে মনের কথাগুলো প্রকাশ করুন। বলার জন্য কাউকে সাথে না পেলে ইংরেজিতে রাইটিং চর্চা করার জন্য ডায়েরি ও নোটবুককে সঙ্গী করে ফেলুন। আপনি যখন ইংরেজিকে ভালোবেসে আপন করে নেবেন তখন ইংরেজিও আপনাকে আপন করে নিবে, আর এভাবেই আপনি ইংরেজিতে অভ্যস্ত হবেন। মনে রাখবেন, সবসময় ইংরেজি ভাষা যা শুধু মুখস্থ বা কোর্স করে দক্ষতা অর্জন করা সম্ভব নয়। প্রয়োজন হলো আপনার অভ্যস্ত হওয়ার। অ্যান্ড অনলাইন ইংলিশ লার্নিং স্কুল আপনার পরিবেশটা সৃষ্টি করে দিবে, আর এই পরিবেশকে কাজে লাগাতে হবে। তো এই টিপসগুলোকে মাথায় রেখে আপনারা হচ্ছে দয়া করে একটু প্র্যাকটিসটা করবেন এবং এই রিঅ্যারেঞ্জটা করবেন। অবশ্যই আপনাদের হোম টাস্কটা জমা দিবেন। এই সেন্টেন্স প্যাটার্নগুলো কোথাও কোনো সমস্যা হলে বা কোনোটা বুঝে উঠতে না পারলে দয়া করে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাকে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। আর এইখান থেকে আপনারা কাকে অবজেক্ট বলে কাকে কমপ্লিমেন্ট বলে এই জিনিসগুলো মাথায় নেবেন, আর হচ্ছে সেন্টেন্স প্যাটার্নটা মাথায় রাখবেন, আর এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবেন কোনটা কোথায় আসে। তাহলে এখানে 3টা ধাপ। এক হচ্ছে এখানে একটা সেন্টেন্স প্যাটার্ন আছে, ডেফিনেশন, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের। তারপর আপনাদের এখানে কিছু সেন্টেন্স প্যাটার্ন দেখানো হয়েছে। তারপর হচ্ছে আপনার এখানে একটা রিঅ্যারেঞ্জ দেওয়া হয়েছে এবং কিছু টিপস শেয়ার করা হয়েছে। আশা করি আপনার বিষয়গুলো রেগুলারলি কন্টিনিউ করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সেন্টেন্স প্যাটার্নের বিষয়গুলো জানতেন। প্রথমেই বলে নিচ্ছি, যদি আপনাদের এই যে পিডিএফটা যেটা আমরা আজকে ক্লাসে করালাম, এটার যদি প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনার জিমেল অ্যাড্রেসটা মেইল করবেন, আমরা আপনাকে মেইলে পাঠিয়ে দিব। আর এই ভিডিওতে বা আমাদের এই ক্লাসে যেমন রিঅ্যারেঞ্জের কথা, আপনার সেন্টেন্স প্যাটার্নের কথা, তারপরে হচ্ছে আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো দয়া করে ভিডিওর কমেন্টে জানান, আমাদেরকে করে দিন। আশা করব যে আপনারা হচ্ছে এগুলো করবেন এবং আপনাদের করার পরে যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, আমরা সেগুলো সলিউশন করে দিব এবং ধরিয়ে দিব। তার জন্য আপনার ট্রাই করতে হবে। আর আপনি যদি রেগুলার রাইটিং প্র্যাকটিস করতে চান, প্লিজ ইউ ক্যান রাইট টু আওয়ার গ্রুপ। আপনি লেখা লিখে ছবি তুলে সুন্দর করে পাঠিয়ে দিতে পারেন অথবা টাইপ করেও দিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তো এই সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। আশা করি আপনি এর ভিতর দিয়ে গেলে আপনার প্রয়োজনীয় যে স্কিল লেখার ক্ষেত্রে অর্জন করে ফেলবেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করছি আপনাদের ইংরেজি শেখাকে সহজ করার জন্য। That's our one and only motto we have. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.